খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আরেক সদস্য খোকনের ত্রিপুরা। আরও এখানে উপস্থিত আছেন আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন প্রসন্ন তঞ্চঙ্গিয়া। তঞ্চঙ্গিয়া আমি খুব কম চিনি, তার মধ্যে বেশি চিনি তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় নেতা প্রসন্ন তঞ্চঙ্গিয়া। আমি তাকে আগের থেকে তার সাথে আমার জানা শুনি। আরেকজন আছেন যিনি আমি রাঙ্গামাটি আসলেই সাম্পানে করে অথবা স্পিড বোটে করে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরতেন। তিনি আজকে আমাদের মাঝে নেই, আমি তার আত্মার সদ্গতি কামনা করি। তিনি হচ্ছেন আমাদের অনিল তঞ্চঙ্গিয়া। আমি এই যে তাদের সাথে যে আমার সখ্যতা, আমার হৃদ্যতা, আমার বন্ধুত্ব, এটা কিন্তু খুবই 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 মানে শক্তিশালী ছিল। তো যাই হোক, এখানে অনেক নেতৃবৃন্দরা আছেন। আমাদের অ্যাডভোকেট সাহেব আছে, অনেক দিন ধরে দেখা হয় নাই। আমাদের প্রফেসর সাহেব আছেন, বাংলাদেশ ব্যাংকের যিনি পরিচালক না আপনি? হ্যাঁ, আপনি তো চাকরি মেয়ে বিয়ে করছেন না তঞ্চঙ্গিয়া না? আপনার বউ কি করেন? হ্যাঁ, ছোট বোন, হ্যাঁ বড় বোন। তো যাই হোক, পিছনে যারা আপনারা নেতৃবৃন্দ আছেন, বান্দরবানের আমাদের সদস্য সাহেব কাঞ্চনবাবু আছে, আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব আছে, তারপরে যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আমি তাকে স্যালুট জানাই এই তঞ্চঙ্গিয়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা যারা 12টা অঞ্চল থেকে নেতৃবৃন্দরা যারা এসছেন, আমার ভাইয়েরা, আমার মায়েরা, সাংবাদিক সহ যারা উপস্থিত আছেন, সকলকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আমি আমার বক্তব্য শুরু করবার আগেই একজন মানুষের কথা বলতে চাই, যিনি আমাদেরকে এইভাবেই সুন্দর সুন্দর করে এই পাহাড় অঞ্চলে সকল জাতিগোষ্ঠী সম্প্রদায় সম্মিলিতভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবার জন্যে এবং তাদের উন্নয়নের জন্য যিনি চিন্তা করেছিলেন। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, তিনি মেহনতি মানুষের জন্য, ক্ষুধা দারিদ্র মানুষের জন্য, যাতে পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা ছিল তাদের জন্য তিনি সবসময় মগ্ন থাকতেন, চিন্তা করতেন। তার স্ত্রী, পুত্র, কন্যা সকলকে বাদ দিয়ে শুধু মানুষের কল্যাণ, শুধু মানুষের উন্নয়ন, মানুষের লেখাপড়া, মানুষের অর্থনীতি, মানুষের জীবন মান উন্নতির জন্য, নিরাপত্তার জন্য যিনি কাজ করেন। এবং লক্ষ্য আরেকটা রেখেছিলেন, সেই লক্ষ্যটি হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বিনির্মাণ করা। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বদৌলতে, তার বদান্যতায় এই পার্বত্য অঞ্চলের আমরা এগিয়ে এসেছি। আমরা হয়তো তিলে তিলে সেটা হিসাব করিনি, কিন্তু তার স্বপ্ন ছিল বলেই আজকে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কাজ করে চলেছেন, যার ফলশ্রুতিতে আমাদের এই প্রাপ্য আমরা আজকে পাওনা। উনি বলেছেন চেয়ারম্যান মহোদয় যে আমি চেয়ারম্যান হতাম না, আমাদের সদস্য সাহেব বলেছেন আমি এমপি হতাম না, নিশ্চয় যথার্থই বলেছেন তারা। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় স্বাধীনতার পরে কিন্তু পার্বত্য চট্টগ্রামে 3 বার তিনি এসেছিলেন। এবং তিনি এই যে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র যে তিনি সৃষ্টি করেছিলেন, আজকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এটাও কিন্তু বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল, তার একটা কনসেপ্ট ছিল, তার ধারণা ছিল। তার ধারণা থেকে কিন্তু আজকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এখানেও অনেক এই পাহাড়ি আমাদের যে তঞ্চঙ্গিয়া, ত্রিপুরা, মারমা, চাকমা যারা আছে, এখানে রিয়াং, খিয়াং, বম যারা আছে, তাদের সকলকে 1 স্টেপ মানে 1 ধাপ নিচে, 2 ধাপ নিচে পর্যন্ত চাকরি দিয়েছে, যেন আমরা চাকরি পাই, যেন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। এই যে পার্বত্য চট্টগ্রাম, এইটি বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল। তো সব মিলিয়ে আজকে যে আমাদের দাবি দেওয়া, আমাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের পশ্চাৎপদতা দূর করবার জন্য আপনারা যে সংগঠিত হয়েছেন, এই সংগঠিত হওয়ার জন্যও কিন্তু প্রেরণা, একটা উৎস আমি বলবো, সেখানেও কিন্তু বঙ্গবন্ধু তার স্বপ্ন
চিন্তা প্রসূত কিন্তু সব কিছুই হচ্ছে এখানে। তা আমি এই যিনি উজ্জ্বল তঞ্চঙ্গিয়া, যিনি তার স্বাগত বক্তব্যে বলেছেন, স্বাগত বক্তব্যে তিনি বলেছেন একটা কথা লুকিয়ে রেখেছেন। তিনি কি কথা? কথাটি হচ্ছে তিনি বলেছেন পার্বত্য চট্টগ্রামে আমরা 11 ভাষাভাষী, যে আমরা অনেক যে 13টি 14টি যে জাতিগোষ্ঠী আছে, উপজাতি আছে, তার মধ্যে তঞ্চঙ্গিয়া হলো চতুর্থ। আবার বলেছেন এই ভাষাভাষী, বিভিন্ন ভাষাভাষীর মধ্যে লেখাপড়ায় কিন্তু তৃতীয়। ঠিক আছে না? একটা কথা লুকাইছে। কি কথা লুকাইল? সৌন্দর্যের দিক দিয়া প্রথম তঞ্চঙ্গিয়া, এই কথা বলে না। সৌন্দর্যের দিক দিয়ে প্রথম এটা বলে নাই। একদম সত্য কথা বললাম আমি, যে আপনাদের মতো আমাদের মধ্যে অনেকেই দেখা যায় অনেক অনেক কালো, যে কালো হয় অসম্ভব কালো, ফর্সা হইলেও ফর্সা। একদম নিষ্ঠার সাথে বলছি আমি, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আপনাদের এমনি ছেড়ে দিলেও মানুষ বলবে যে কোত্থেকে আসে, কোথায় বা পুরী দেশ থেকে কোনো নামলো কিনা। আমি অত্যন্ত আমার ভালো লাগছে এই সৌন্দর্য পোশাক, আপনাদের ঐতিহ্যবাহী যে কৃষ্টির যে চিহ্ন আপনারা ধরে রেখেছেন। আমি মারমাদের এখানে গেলে সবসময় এই কথা বলি যে নিজেদের পোশাক এইগুলি কিন্তু চাকমা ত্রিপুরারা তারা বহু আগে ছেড়ে দিয়েছে। তাদের ভিতরে অহমিকা সৃষ্টি হয়েছে, অহংকার। কিন্তু এই মারমা এবং তঞ্চঙ্গিয়ার ভিতরে এখনো পর্যন্ত সেটা তাদের ঐতিহ্য, যে কৃষ্টি, তাদের পোশাক, এটি কিন্তু তারা এখনো পরিধান করে, এখনো কিন্তু তারা ব্যবহার করছে এটা। তা আমার পরিচয়, আমার সংস্কৃতি আমাকে পোশাক দিয়েই তো চিনবে, আমাকে আমার ভাষা দিয়েই তো চিনবে, আমার সংস্কৃতি দিয়েই তো চিনবে আমাকে, আমি অমুক জাতি। এই অমুক জাতির চিহ্ন রাখার জন্যে কিন্তু মারমা, ত্রিপুরা এবং চাকমারা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। তারা এখন ইংলিশম্যান হয়ে গেছে। তারা এখন ইংরেজিরা যেটা পড়ে এটাই পড়ে, বাঙালিরা যেটাই পড়ে এটাই পড়ে। শাড়ি না পরলে চাকমা ত্রিপুরা মেয়েরা ভদ্র মহিলা বলে দাবি করতে চায় না। অথচ তাদের পোশাক যে চমৎকার পোশাক, তারা এটাতে গায়ে দিতে চায় না। তারা এটা তখন নিজের পোশাক পরিধান করবে, তখন তারা নিজেকে হেয় প্রতিপন্ন মনে করে, হেয় মনে করে, ছোট মনে করে। অথচ আমার পোশাকটা আমি পরিধান করলে যে আমি কত গর্ববোধ করার কথা, অহংকার করার কথা, সেটি আমাদের ভিতরে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি আমরা। তাই আমি আপনাদের পোশাক দেখেও মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি একমত পোষণ করতে চাই। এইটাও আপনাদের আজকে প্রমাণ করে দিয়েছেন, শুধু ঐক্য নয়, কিন্তু আপনাদের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে আপনারা যে সচেতন, এটা আজকে প্রমাণ করে দিয়েছেন আপনাদের পোশাক আশাকের মধ্য দিয়ে। তো যাই হোক, আমি এই তঞ্চঙ্গিয়া সমাজের মধ্যে যারা তঞ্চঙ্গিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করছেন, অতীতকালে, বর্তমানে নাই, মারা গেছেন, আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন, আমি আজকের এই দিনে তাদেরকেও স্মরণ করতে চাই। কারণ তাদের ভিতরে যে চিন্তা, যে চেতনা, যে মেধা সৃষ্টি হয়েছে, এই পশ্চাৎপদ জাতিগোষ্ঠীকে সামনের দিকে নিতে চাইলে অন্তত ঐক্যের কোনো বিকল্প নাই। এই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, এটা কিন্তু আসলে এটা একটা আমাদের সমাজের মধ্যে, আপনাদের সমাজের মধ্যে একটা ইতিহাস হিসেবে থাকবে। তা আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যিনি সেক্রেটারি প্রথম, তিনি তো আছেন এইখানে, আপনার সাথে যারা কাজ করেছেন, যারা আপনাকে সহযোগিতা করেছে, হয়তো অনেকেই নাই এখন, অনেকেই হয়তো নাই, যেমন অনিল দা, তিনি নাই, তারা নিশ্চয় আপনাদের সহযোগিতা করেছিল। অনেক নেতারা হয়তো আপনাদের মাঝে এখন নাই, আমাদের মাঝে নাই। তো এইভাবে করে দুনিয়াটা কিন্তু আমরা ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য এই দুনিয়াতে আমরা এসেছি। আমরা কেউ চিরস্থায়ী না, দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে কোনো না কোনো এক সময়। তো যাওয়ার পূর্বে আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব কি,
আমাদের দায়িত্ব শুধু আমার স্ত্রী পুত্র তাদের নিয়ে সংসার করা সেটি নয়। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটি যেটি প্রয়োজন সরকারের সাথে আলাপ আলোচনা করে সেটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্যে কাজ করা। তারা যেন পূর্ণাঙ্গ মানুষ হয়, পূর্ণাঙ্গ জাতি হয়, পরিচয় দিতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে সারা দুনিয়ার মধ্যে। এটিও কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই ছাড়া পার্বত্য চট্টগ্রামে যে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর অনেক উপেক্ষিত ছিলাম, অবহেলিত ছিলাম, আমাদেরকে কেউ হিসাব করতো না। শুধু পাহাড়ে নয়, সেটা বাঙালিও